নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রনীল আর আমি এখন আছি উইংবার ক্যাফেতে। একটা মুভি প্রমোশনে কে আছে এটা নিয়ে তো আমি গল্প করব, বাট ফার্স্ট আমি বলছি মুভিটা কী নিয়ে। মুভিটা একটা নতুন লজিক নিয়ে স্টোরি। ফার্স্ট যার সাথে আমি কথা বলছি, অভিক অভিকের সাথে আমি অনেকবার কাজ করেছি। এটা আমার ফোর্থ টাইম কাজ করা ওর সাথে। তো অভিকের সাথে আমি কথা বলে জেনে নিচ্ছি মুভিটা কী নিয়ে, মুভিতে কে কে আছে আর কাস্টিং কে কে আছে। নমস্কার, আমি অভিক। আমি আজকের এখানে এসেছি একটা মুভির প্রমোশনে। তো অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে মুভির অনেক ক্রেজ আমি দেখতে পেয়েছি। তো আজকের ফার্স্ট প্রমোশন হচ্ছে। তো অভিক, তোমার মুভির নামটা কি? তো আমার মুভির নামটা হলো অরণ্যক অন্ধকারের নায়ক। একটা অফবিট স্টোরি নিয়ে মুভিটা। এই নামটাই কেন? এই নামটা কারণ দেখুন, অন্ধকার ব্যাপার একটা, আর অরণ্যক মানে এটা হলো মানে মুভির যে লিড তার নামেই পুরো মুভিটা চলছে। এবং সে অন্ধকারের মধ্যে থেকে কি করে একটা আলো আনছে, আমাদের জগৎটাকে বদলাচ্ছে, এটাই মুভিটার মেন আমাদের স্টোরি প্লট বলতে পারেন, যেটা আপনারা ভাবছেন। তো এই মুভিতে কাস্টিং এ দিতে আছে। তো এই মুভির কাস্টিং এ আছেন বক্স আর্টিস্ট সঞ্জীব সরকার, অনেকেই চেনেন আপনারা। এবং তার সঙ্গে থাকছি আমি তো অবশ্যই, তার সঙ্গে রয়েছে মলয় নাটুয়া এবং পূজা জানা, সূর্য ঘোষ। তো এই মুভিটা প্রোডাকশন হাউস কে প্রডিউস কে করছে, ডাইরেক্ট কে করছে? আচ্ছা, এই মুভিটার প্রোডাকশন হাউস পুরোপুরি আমার নিজস্ব প্রোডাকশন কোম্পানি আভরান ফিল্মসের তরফ থেকে এটা প্রোডাকশন হচ্ছে, মানে প্রডিউস করা হচ্ছে মুভিটাকে। এবং ডিরেকশন দিচ্ছেন আমাদের, আমি দিচ্ছি না ডিরেকশনটি, মানে ডিরেকশনটা দিচ্ছেন প্রীতম নন্দী নামে একটা নতুন ডিরেক্টর। এবং অ্যাজ আ আমাদেরকে অ্যাডভাইজার হিসেবে আমাদের রয়েছে, অনেকেই চেনেন, স্বপন সাহা। ডিরেক্টর স্বপন সাহা আজও পর্যন্ত প্রায় 200 থেকে 250 খানা বই ডিরেকশন দিয়েছেন। এবং আমাদের বইটার মাধ্যমে তিনি আবার ফিরছেন আমাদের এই জগতে। তো তো এই মুভিতে কি কি আমি দেখবো মুভি? এই মুভি মানে যে হিরো, সে হিরো না, আবার হিরো। সাধারণ মানুষের কাছে হিরো, বাট সরকারের কাছে ভিলেন। এইটাই হলো এই মুভিটার স্টোরি। এই মুভির স্টোরিটা একটা অফবিট স্টোরি, যেটা এখনকার দিনে প্রায় অনেক মুভিতেই ফুটে উঠছে। এরকম স্টোরি আনার চেষ্টা করছে ডিরেক্টররা, ফিল্ম মেকার্সরা। তো আমিও চুজ করেছি এরকম ধরনেরই একটা এটা কি রবিনহুড টাইপের কোনো মুভি? হ্যাঁ, বলা যেতে পারে এটা একটা রবিনহুড টাইপসের মুভি। আচ্ছা, তো এখানে তোমার অপোজিটে কে আছে? এখানে আমার অপোজিটে রয়েছেন সূর্য ঘোষ। তো আমরা সকলেই এখানে নতুন রয়েছি, মানে সকলে নতুন কাস্টিং হয়েছে এখানে। যতটা আমি রিসেন্টলি শুনলাম, তোমার কোনো অপোজিটে কোনো অ্যাক্ট্রেস নেই, মানে বলা হয় না কি কোম্পানি। হ্যাঁ, হ্যাঁ, তো কেন? এখানে নেই কারণ স্টোরিটার মাধ্যমে সেটা আমি বলে দিচ্ছি, সেকেন্ড পার্টে কিছু একটা আসতে চলেছে। আচ্ছা, এটা আমি বলে রাখলাম, সেকেন্ড পার্টে কিছু একটা আসছে, মুভিটার সেকেন্ড পার্টও আসবে, এটা আপনারা জেনে রাখুন, এটাতে প্রমোশনেই বলে দিলাম। হিরোইনই পাওয়া যায়নি। না, 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 হিরোইন পাওয়া যাবে না কেন? আচ্ছা, তো এই মুভিটা রিলিজ কবে হচ্ছে? এই মুভিটার রিলিজ ডেট আমাদের এখনো পর্যন্ত এপ্রিল মাসেই করার আছে, বাট আমাদের মুভির পোস্টার রিলিজ হচ্ছে এপ্রিল মাসের 3 তারিখে। তো কলকাতা মিস্টার অডিয়েন্সের কি বলতে? তো আমি কলকাতা নিউজ টাইমস অডিয়েন্সদেরকে বলবো, এরকম ধরনের মুভি বাংলা ইন্ডাস্ট্রিতে হয়েছে, বাট বেঙ্গলি শর্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের মুভি কিন্তু খুবই কম আছে, বা নেই বললেই চলে। তো এরকম একটা অফবিট স্টোরি আপনারা দেখুন, এবং যারা যারা আগ্রহী নেক্সট পার্টের জন্য আমাদেরকে সাজেস্ট করুন যে কীরকম কী করা যায়, বাট আমরা আপনাদের সাজেশনটা গ্রহণ করব। বাট দেখা যাক কী হয় কতদূর। আর এই যে থিঙ্কিংটা, ক্যাফে নিয়ে কি বলবো? তো ক্যাফে নিয়ে তো অবশ্যই বলবো যে একটা খুব গুড অ্যাম্বিয়েন্স রয়েছে এখানে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা তো দেখেই বুঝতে পারছেন কি সুন্দর। আহ, আমরা এখন রয়েছি বিনবার ক্যাফে অ্যান্ড রেস্টোতে। তো খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। আমার ইচ্ছা আছে এখানেই, ভাবছি যে আমাদের যেই পোস্টারটা রিলিজ করার কথা। থ্যাংক ইউ। হুম।